আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব বিশ্ব নবীর বিদায় হজের ভাষণ সম্পর্কে। যে ভাষণ শোনার পর হাজারো মানুষের অন্তর কেঁদে উঠেছিল। তো কি বলেছিলেন আমার নবী এই ভাষণের মধ্যে, সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এই ভাষণটা এতটা গুরুত্বপূর্ণ। আমার নবী এই ভাষণের শেষে বলেছিলেন, তোমরা আমার এই কথাগুলো দুনিয়ার সকল মুসলমানের কাছে, সকল মানুষের কাছে পৌঁছে দেবে, যারা উপস্থিত হতে পেরেছে আর যারা উপস্থিত হতে পারেনি। তার মানে নবীজির এই কথা থেকে জানা যায় এই ভাষণটি অতীব গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো আমার আপনার প্রাণ প্রিয় নবী, তিনি জীবনে 4 বার ওমরা পালন করেছিলেন আর শুধুমাত্র একবার ফরজ হজ আদায় করেছিল, যে হজটাই বিদায় হজ নামে পরিচিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজ করার পূর্বে তিনি সকল মানুষের কাছে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন যে সবাই যেন এই হজ করার সময় আমার সঙ্গে একত্রিত হয়, সবাই যেন এই হজ করতে আসে। তো যখন সব মানুষ এই হজ করতে একত্রিত হয়ে গেল, হাজার হাজার মানুষের ঢল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে তার উটের পিঠের উপরে বসে এই ভাষণ দিয়েছিলেন। সেদিন আকাশটা ছিল ধূসর বর্ণের, হাওয়াগুলো যেন থমকে দাঁড়িয়ে রয়েছে নবীর এই ভাষণটা শোনার জন্য। হাজারো মানুষের ঢল, কিন্তু কোনো প্রকার কলাহ নেই, পুরো যেন নিস্তব্ধতা সেই মুহূর্তে কাজ করছে। হঠাৎ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকল সাহাবীদেরকে, সকল মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা আমার কথাটা অতীব গুরুত্বের সঙ্গে শোনো। তার কারণ আমি হয়তো আগামী বছর তোমাদের সঙ্গে এই স্থানে আর নাও থাকতে পারি। এই কথাটা শোনা মাত্রই সকল সাহাবীদের চোখের কোণেই পানি এসে জমে গেল। কারণ সাহাবীদের আর বুঝতে বাকি রইল না যে আমার নবী যেহেতু কথা বলছেন যে আগামী বছর তোমাদের সঙ্গে আমি আর হয়তো এখানে থাকতে পারবো না, তার মানে আমার নবীর মনে হয় মৃত্যুর সংবাদ চলে এসেছে। আর তাছাড়া আমার নবী এই ভাষণ দেওয়ার আগে, এই হজ করার পূর্বে তিনি সকল মুসলমানদেরকে একত্রিত হওয়ার জন্য বলে গিয়েছিলেন। তার কারণ নবী এই ভাষণে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। এই সকল ঘটনা থেকে সাহাবীরা বুঝতে পারলো যে মনে হয় নবী আমাদের মাঝে আর থাকবে না। তো আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো, হয়তো আমি আর তোমাদের সঙ্গে এই স্থানে থাকবো না। এরপরে তিনি বললেন যে আজকে বলো তো এটা কোন মাস, এটা কোন শহর এবং এটা কোন স্থান? সাহাবীরা সবাই বললেন লা আদরি, আমরা জানি না। ওয়াল্লাহি আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ আর তার রাসূলই সবচাইতে ভালো জানেন। তার মানে সাহাবীরা জানেন যে এটা হজের মাস, মানে জিল হজের মাস, এবং এটা আরাফাতের ময়দান, এছাড়া এটা মক্কা শহর। এরপরে সাহাবীরা জানা সত্ত্বেও তারা বললেন যে আমরা জানি না, আল্লাহ আর তার রাসূলই ভালো জানেন। তখন আমার নবী বললেন যে এটা কি হজের মাস নয়? এটা কি মক্কা শহর, পবিত্র শহর নয়? এবং এটা কি আরাফাতের দিন নয়? সবাই বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আরাফাতের দিন। আমার নবী বললেন এই মাস, এই শহর, এই দিন যতটা পবিত্র, তোমাদের একে অন্যের মুসলমান ভাইদের রক্ত, তার সম্পদ সবকিছুই তোমাদের জন্য পবিত্র। সুতরাং তোমরা কোনো মুসলমানের প্রতি জুলুম করবে না, কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে না, কারোর মাল তোমরা আত্মসাৎ করবে না। আমি নবী তোমাদেরকে এই উপদেশটা দিয়ে যাচ্ছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো আরবের উপরে শ্রেষ্ঠত্ব নেই এবং কোনো আরববাসীর অনারবের উপরেও শ্রেষ্ঠত্ব নেই। অর্থাৎ যে ব্যক্তি আরববাসী, ওই ব্যক্তি যেন এই গর্ব না করে যে যারা আরববাসী নয় যে তাদের থেকে আমাদের মর্যাদা বেশি। অর্থাৎ এছাড়া যারা অন্য দেশে বাস করেন আরব ছাড়া, তারাও যেন এই গর্ব না করে যে আরববাসীদের থেকে আমাদের মর্যাদা বেশি। মর্যাদা দেশের কারণে হয় না, মর্যাদা হয় তাকওয়ার কারণে। যে ব্যক্তি সত্যিকারের তাকওয়া অবলম্বন করতে পেরেছে আল্লাহর কাছে, ওই ব্যক্তি হলো মর্যাদাবান। আমার নবী এই কথাগুলো বললেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ আমি সমস্ত প্রকার সুদ সবকিছু রহিত করে দিলাম, আর আমি আমার পরিবারের
আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুদ রহিত করে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মহিলাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। মহিলাদের তোমাদের প্রতি অধিকার রয়েছে, আর তোমাদেরও অধিকার রয়েছে তোমাদের স্ত্রীদের প্রতি, মহিলাদের প্রতি। সুতরাং তোমরা মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই মহিলারা তোমাদের স্ত্রীরা কিন্তু আল্লাহর আমানত, সুতরাং আল্লাহর এই আমানতকে তোমরা খেয়ানত করো না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবে না, অর্থাৎ কোনো মানুষের ধনসম্পদ আত্মসাৎ করবে না। এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরাফার ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন। এরপরে বললেন যে আমি কি তোমাদের কাছে আমার যে দায়িত্ব আল্লাহ দিয়ে পাঠিয়েছিল সে দায়িত্বকে কি পূরণ করতে পেরেছি? সবাই বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পেরেছেন। সকল সাহাবীর চোখ বেয়ে বেয়ে তখন পানি ঝরে ঝরে পড়ছে। সাহাবীরা তারপরে কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করতে পেরেছেন। একবার ভেবে দেখুন এই মুহূর্তটা কেমন ছিল। কারণ সব সাহাবীরা জানে যে আমার নবী এইসব কথা বলছেন মানে আমাদের নবী আমাদের মাঝে আর বিদ্যমান থাকবে না। তো যে নবীর সঙ্গে সাহাবীদের এত মহব্বত, এত ভালোবাসা, সেই সব সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে পাঠিয়েছিল সে দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে পালন করতে পেরেছেন। আমার নবী কান্নার সুরে আসমানের দিকে তাকালেন, বললেন আল্লাহ, শাহাদাত আঙ্গুলটা তুলে বললেন আল্লাহ, তুমি আজ সাক্ষী থাকো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। এই সাক্ষ্যটা আমার সাহাবীরাই, মুসলমান ভাইরা তারাই কিন্তু দিচ্ছে। তুমি এই সাক্ষ্যটা কবুল করে নাও, আর তুমি এটা সাক্ষী থাকো যে আমি আমার দায়িত্বটা পালন করতে পারলাম। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এই হজটাই ছিল তার শেষ হজ। তিনি একবারই মাত্র এই ফরজ হজ আদায় করেছিলেন। সেই দিন আরাফার ময়দানে শুধু কান্নার ঢল নেমে উঠেছিল সাহাবীদের মধ্যে, কারণ তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল আমাদের নবী আমাদের মাঝে আর বিদ্যমান থাকবে না। তো এই ছিল বিশ্ব নবীর বিদায় হজের ভাষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণ শেষে তিনি কথা বলেছিলেন যে তোমরা যারা আজকে উপস্থিত হতে পেরেছো এবং যে সমস্ত তোমাদের ভাইয়েরা বিভিন্ন উপস্থিত হতে পারেনি বা এর পরের জন্ম যে সমস্ত মুসলমানদের জন্ম হবে, তোমরা তাদের কাছে আমার এই ভাষণটুকু পৌঁছে দিও, তারা যেন এইভাবে তাদের জীবনখানা চালায়ন করতে পারে। তো যদি আজকে নবীজির এই বিদায় হজের ভাষণটা দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে নবীজির খাতিরে একটি লাইক করে যাবেন, আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।